হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজ আবার হয়েছে সেই ভেকুর লাইভ। কিন্তু একটা জিনিস, তোমাদের লাইভে কি হয়েছে না হয়েছে সেটা বিস্তারিতভাবে বলার আগে একটা জিনিস বলে নিই। লাইভগুলো এখন কিন্তু মিনিংলেস হয়ে যাচ্ছে, এবং মিনিংলেস করার পেছনে যারা যারা ছিল, অবভিয়াসলি তাদের হ্যাটস অফ। কিছু ভিউয়ার্স অবশ্যই তারা মিনিংফুল কোয়েশ্চেন করেছে এবং ভেকুকে জাস্ট ডিমোটিভেট করার চেষ্টা তারা করে গেছে। কিন্তু সেই করাটা কেন করা হয়েছে? কারণ ওখানে ফাউ বকা হচ্ছিল, এবং সেই ফাউ বকাতে যারা যারা মানে ইন্টারাপ্ট করে তাকে দিকভ্রষ্ট করে দিতে সক্ষম হয়েছে তাদেরকে আবার স্যালিউট জানাই। এবং অবশ্যই আমি চলে আসি লাইভে কি হয়েছে, কি এমন ঘটেছে যেটা তোমাদের সামনে আমি বলার জন্য এতটা উদ্গ্রীব বোধ করছি। তো লাইভের শুরুতে সবাই যেটা শোনার জন্য অপেক্ষা করছিল, তো সেটাই বলার জন্য চলে এলো আমাদের ভেকু। অর্থাৎ কি না, আমাদের টিনার ছেলের ভবিষ্যৎ, তার হয়ে তার জন্য জাস্টিস, এবং তার জন্য তার মায়ের কিছু মানে চরিত্র নিয়ে নাড়াঘাটা করা, এবং তার ভাই যার ছেলের আমি ভালো চাইছি সেই ছেলের মাকেই আমি কলঙ্কিত করছি। তো এটাই ছিল আজকের লাইভে, মানে গতকালকের লাইভের জিস্ট। তো কী কী ঠিক বলা হলো, তো প্রথম থেকে বলি। টিনা যেটা করেছে কাজকর্ম পরিষ্কার করে তো কেউ আমাদের কাছে কিছু বলবে না, বলার কথাও নয়, ঠিক আছে। যেমন আইন আদালত নিয়ে কথা বলা এখানে যায় না, তার জন্য আমরাও বলতে পারছি না, বা যারা বলছে তারাও পরিষ্কারভাবে বলছে না, এবং টিনা তো বলবেই না। তো আমরা এর মধ্য থেকে আগেই ধারণা করে নিতে পারি কি ঠিক টিনা করেছে, কারণ এখন অনেকটা দিন চলে গেছে, তার জন্য কি ঠিক করেছে বলে আমরা জানি। আমার যতদূর মনে হয় টিনা যে ডিভোর্স কেসটা নিজের থেকে ফাইল করেছিল অবশ্যই বেচুর বিরুদ্ধে, সেই ব্যাপারটা তো টিনা অনেক দিন আগেই নিজের তরফ থেকে বলে দিয়েছে যে ও ডিভোর্স দিতে চায় না, এবং ডিভোর্স ও আর সেটাকে নিয়ে ইগারনেস দেখাবে না। তো আমরা ইদানিংকালে বেচুর ভিডিও দেখে এবং তার দিদিদের হাবভাব থেকে এটুকু বুঝেছিলাম বেচুর ডিভোর্স পাওয়ার খুব ইচ্ছে, যদিও সে রোজই বলে দিলে দেবে, না দিলে না দেবে, মানে উদাসীন ভাব দেখাবার চেষ্টা করে, কিন্তু তার ডিভোর্স পেলে বিশাল সুবিধা হতো। কিন্তু সেক্ষেত্রে সে নিজে চাইবে না, আবার টিনা নিজে দেবেও না। এটাই হয়েছে এদের ঝামেলার কারণ। সেই কারণে হয়তো টিনা সেই নিয়ে কিছু করেছে, এক নম্বর। দ্বিতীয় যে কারণটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে ছেলের সম্বন্ধে কিছু করেছে। হ্যাঁ, কাস্টাডির মামলা এত তাড়াতাড়ি মেটে না, অবশ্যই করা সম্ভব না, করাও হবে না, বা ওটা এখনই কোনো কিছু মীমাংসা হবে না। যেটা শুনে আমার মনে হলো বিভিন্ন ভিডিও দেখে, সেটা হলো টিনা হয়তো ওর ছেলেকে দেখার জন্য কিছু আবেদন জানিয়েছে কোর্ট বা প্রশাসনের কাছে, যদ্দূর আমার মনে হলো। আমি বলছি না আমি ঠিক বলছি, ঠিক আছে, এতগুলো ভিডিও দেখে বা প্রত্যেকের কথা শুনে যেটা আমার মনে হলো সেটা আমি আমার ভিউয়ার্সদের কাছে তুলে ধরছি। তো এই যে একটা আবেদন জানানো হয়েছে, একটা মা তার ছেলের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছে, এবং অবভিয়াসলি এই আবেদন করার সঙ্গে এটাও প্রশ্ন চলে আসবে যে কেন আপনি এটা চাইছেন, আপনি কেন নিজে যাচ্ছেন না, স্বাভাবিক না? তখন সেক্ষেত্রে দেখা যাবে কি কি তার প্রতিবন্ধকতা তার জন্য অপর পক্ষ থেকে তৈরি করা হয়েছে। স্বভাবতই তার জন্যই মা তার ছেলের সঙ্গে দেখা করতে যেতে পারছে না। এই বলে না, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যায়। তো একটা ছোট জিনিস থেকে ধীরে ধীরে এতগুলো ঘটনা বা এতগুলো ইনসিডেন্ট আমাদের সামনে বা প্রশাসনের সামনে চলে আসবে, এবং তখন প্রশাসন হয়তো বা নড়ে চড়ে বসবে, কারণ মা ছেলের সাক্ষাৎ সেটা মনে হয় না কেউ না করবে, ঠিক আছে। তো সেই মানে অবস্থাটাকে নিয়েই এখন যত শোরগোল, মানে ক্রিটিসাইজ, নোংরামি, লাইভ ভিডিও ইত্যাদি ইত্যাদি চলতেই থাকবে ভাই। কারণ যেভাবেই বলো, যেভাবেই করো, কোনোটাই এরা কিন্তু সাকসেস হচ্ছে না। তার জন্যই এখন দেখো এরা কন্ট্রোভার্সি করে কিছু করতে পারছে না, ঠিক আছে। আইনি পথে এত তাড়াতাড়ি কোনো কিছু হওয়ার নয়, কারণ মার পক্ষেই সব ব্যাপারটা থাকে। যেখানে মা ছেলের ব্যাপার থাকে, স্বামী স্ত্রীর প্রবলেমটা কিন্তু আলাদা, সেটা একটা আলাদা জিনিস। তো মা ছেলের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু আইনে আগেই মা ছেলের ব্যাপারটা বেশি নজরদারি করে দেখবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অপর পক্ষের সাকসেসটা খুবই কম। তার জন্য তারা এখন কি চেষ্টা করছে, বিশেষ করে এই ভেকু কি চেষ্টা করছে, জনগণ অর্থাৎ ভিউয়ার্সের তাতাবাদ। এবার ভিউয়ার্সরাও দেখো, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিউয়ার্স থাকে, ঠিক আছে। এখন কি চেষ্টা চলছে দেখো, যেটা কিনা লাইভে বলা হলো যে এই নোংরা ফ্যামিলিকে তোমরা দেখো, যে ফ্যামিলি তাদের মেয়েকে দিয়ে রোজগার করায়, নিজেরাও রোজগার করে, এবং যাদের মোটিভ হচ্ছে টাকা পয়সা রোজগার করা যেন তেন প্রকারে। কাজে এদেরকে সবাই চিনে রাখো, জেনে রাখো, দেখে রাখো, যেখানে এদের আইডেন্টিফাই করতে পারবে তাদের সেখানেই আইডেন্টিফাই করো, এবং ইনডাইরেক্টলি বললো তোমরা তোমাদের মতো ব্যবস্থা নাও। বুঝতে পারছো কীভাবে জনগণকে খেপাবার একটা প্রচেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। আমি আগে বলে নিচ্ছি ওই পক্ষ থেকে লাইভে কী কী বলা হয়েছে, এবং তার এগেনস্টে আমি কি বলবো সেটা আমি শেষের দিকে বলছি। তো এটা একটা বলা হলো। দেন আবার কি বলা হলো, টিনা নাকি ডিভোর্স দেওয়ার জন্য একটা শর্ত রেখেছে। একটা নতুন দিক আমাদের সামনে আসলো, কি না,
সেই শর্ত 20 লক্ষ টাকার বিনিময়ে টিনা নাকি তার ডিভোর্সটা দিয়ে দেবে। অর্থাৎ বেচু যদি টিনাকে 20 লক্ষ টাকা দেয় তো টিনা ইজিলি ডিভোর্স দিয়ে দেবে। এবং এখানে খুব চালাকি করে ভেকু ছেলের শর্তটা কিন্তু আনলো না, ঠিক আছে, এবং উঠালোও না, ঠিক আছে, মানে ওই পয়েন্টটা তুললোও না। কিন্তু দেখো ভাই, আমি তো লাইভে যাব না, যারা গেছে তাদেরও অত কথা বলা সম্ভব না। এটা যদি লাইভে উঠে মুখোমুখি কথা বলা যেত তাহলে কি জিনিসটা আলোচনা করার সুবিধা হতো, কিন্তু ওখানে কে কথা বলবে? ওদের এগেনস্টে বেশি কথা হলেই তোরা নামিয়ে দেবে, কাজে ওখানে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তো আমাদের একমাত্র মাধ্যম ভিডিও থ্রু কথা বলবো। তো এইখানে প্রশ্ন ভাই, প্রথম ডিভোর্স যখন টিনা চেয়েছিল, ঠিক আছে, তখন বেচুর দিক থেকেও 3টি শর্ত রাখা হয়েছিল, যেটা কিনা টিনা মানেনি, ঠিক আছে। অর্থাৎ টিনার পরে কোনো কিছুই ছিল না। আর সব থেকে বড় যে শর্তটা টিনা মানতে রাজি হয়নি সেটা হলো ছেলের সত্ত্ব পুরোপুরি ত্যাগ করে দেওয়া, ঠিক আছে। তো এইখান থেকে আমরা বুঝেছিলাম যে টিনা আর ডিভোর্স দেবে না এবং এ ব্যাপারটা ওর মাথা থেকে ও সরিয়ে দিচ্ছে। কিন্তু ডিভোর্সের মামলাটাও তুলে নেবে না, ওটা চলছে, চলুক, দেখা যাবে, চলুক না, অসুবিধা কি আছে? তারা তো নেই, দেখা যাবে, হবে, ভবিষ্যতে সব হবে, একটা কেস চলছে, চলুক না, তাই না? তো সেরকমভাবেই ও রেখে দিয়েছে, মানে ওর জীবনে আর তারা নেই, এইটা হলো ব্যাপার। কারণ ওর সামনে এখন অনেকটা জীবন, সেই জীবনে ওকে অনেকটা পরিশ্রম করতে হবে, নিজের পায়ে আরও বেশি বেশি করে দাঁড়াতে হবে এবং অনেক বেশি ব্যাংক ব্যালেন্স তৈরি করতে হবে। এক্স্যাক্টলি এটাই ওর করতে হবে এবং ওর সম্পদ বাড়াতে হবে অ্যাকচুয়ালি। তো এটাই ওর সামনের দিকের মোটিভ। এবং সঙ্গে কি লেগেছে সাইমালটেনিয়াসলি, ওর সঙ্গে ওর ছেলের যে একটা অধিকার বোধ, সেটাও ও সেটা সঙ্গে নিয়ে চলবে এবং হ্যাঁ, হবে, একটা সময় হবে, এটা ধরে নাও। তো আপাতত যে ও স্টেপটা নিয়েছে দেখা করার, আমার মনে হয়, তো সেটা দেখা যাক কতদূর কী হয়। তো এই 20 লাখ টাকার কথা এবার চলে আসি। তো সেই সময় ওই শর্তটা বেচু রেখেছিল, যেটা কিনা টিনা মানেনি। তো এই ক্ষেত্রে নাকি আবার টিনার শর্ত রেখেছে। তা টিনার শর্ত রাখবে কেন? ফার্স্ট কোয়েশ্চেন এটা, যে টিনা শর্ত রাখবে কেন? তাহলে কি বেচু ডিভোর্স চেয়েছিল? প্রশ্ন কিন্তু এইভাবেই ঘুরিয়ে করতে হয়, কারণ বেচু কিন্তু সবসময় বলছে তার ডিভোর্স লাগবে না। সে কি ডিভোর্স চেয়েছে? তার পক্ষে দিদিরাও বলেছেন না, আমার ভাইয়ের কোনো ডিভোর্স লাগবে না, ডিভোর্স যারা জীবন বিন্দাস যায়। তো এই শর্তের প্রসঙ্গ এলো কেন? কারণ টিনা তো প্রথমেই বলে দিয়েছে সে ডিভোর্স দেবে না এবং বেচুর কোনো শর্ত মানবে না। তাহলে আমরা জানি যে ডিভোর্স চায় তাকেই অপরপক্ষের শর্ত মানতে হয়। ঠিক বলছি তো? তোমরা বলো কমেন্টস বক্সে। তো এখানে যখন 20 লক্ষ টাকার গল্প এলো, তাহলে আমরা ধরে নেব বেচুর ডিভোর্স চেয়েছে, ঠিক কি না? অবশ্যই বলো এবং এইটা কিন্তু পয়েন্ট আউট করো। তাহলে বেচু যেই ভেগ ধরছে আমার ডিভোর্স চাই না, আমার ডিভোর্স চাই না, তাহলে এরা হলো এক একটা ভেগধারী শয়তান, যেটা কিনা সবার সামনে ডিসক্লোজ করে না বা করতে চায় না। বেচু কিন্তু অনেক সময়ই বলেছে, ভাই আমি কিন্তু অনেক ভেবেচিন্তে, অনেক বুঝে সুঝে একটা কথা বলার আগে প্রচুর চিন্তা করি। এক্স্যাক্টলি বেচুর মুখ দিয়ে কিন্তু একটা টু ফু উঁচ নিচ খুব কম বেরোয়, খুব কম। কিন্তু এই যে আমাদের ভেকু এসছে, ওর সঙ্গে যে দালালগুলো আছে তারাও অতটা বলে না। যে ভেকু এসছে না, এ হচ্ছে ওভার কনফিডেন্সে হাঁটে, ওভার কনফিডেন্স, মানে ভাবছে আমি সেরা, মানে এই ওয়াইটির উনি নিজেকে বিচারকর্তা, মানে জাজ ভেবে নিচ্ছেন, ঠিক আছে, সুপ্রিম কোর্টের জাজ ভেবে নিচ্ছেন এবং ওনার বিশাল পাওয়ার, মানে অনেকটা জাজেরও কিন্তু এত পাওয়ার থাকে না, সেও কিন্তু উপরতলার মহল দ্বারা চাপের দ্বারা থাকে, কিন্তু ইনি হলেন এক্সট্রা অর্ডিনারি সুপ্রিম পাওয়ার নিয়ে রয়েছেন, ঠিক আছে। তো এনাকে কে কী করবে, এনাকে কতটা কে মানে আটকাতে পারবে, যা করবেন উনি ওনার বাহুবলে করবেন এবং ওনার সঙ্গের যত লোকজন আছে, লোকবল আছে, অর্থাৎ ওনার আন্ডারে সঙ্গে দলবলের যে ছেলেপিলেগুলো রয়েছে তাদের দ্বারা উনি ভেবেছেন যে জগৎ সংসার উনি জয় করে ফেলবেন, ঠিক আছে। এবং ওই কেসের যে ভয় দেখানো উনি শুরু করেছেন, ওই কেসের ভয় দেখিয়ে লোককে দমিয়ে রাখবে, এক্স্যাক্টলি এটা হয়েছে। তাই উনি কখন যে আনকনসাসলি বলে ফেলেছেন বা চিন্তা করেছেন বা নিজের কি বলবো মনের অন্তরস্থল থেকে এই ষড়যন্ত্রটা বার করার চেষ্টা করেছেন বা একটা কি বলবো প্ল্যান তৈরি করেছেন যে 20 লাখ টাকার গল্পটা করব, হ্যাঁ, এটা দলবল বা এটা গ্রুপিংয়ের মাধ্যমেই সৃষ্টি হয়েছে, করব, তার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে এক্স্যাক্টলি যে মার কথা ওয়াইটিতে চলছে, একটা লোকে সিম্প্যাথি প্লে করে যাকে দেখলে যে একটা সন্তানের থেকে দূরে রয়েছে, তাকে কিভাবে কতটা ছোট করা যায়। চরিত্রের দিক দিয়ে তো তাকে আমরা ছোট করেই দিয়েছি, এবার তার ইন্টেনশনটাকেও ছোট করব, অর্থাৎ তাকে অর্থলোভী প্রমাণ করব। মানে আবার কিছুদিন এই টাকা পয়সা, এই 20 লাখ টাকা দিয়ে আবার কিছুদিন কন্ট্রোভার্সি হবে, অর্থাৎ আরেকটা কন্টেন্ট নিয়ে আসা হলো এইভাবে 20 লাখ টাকা। কিন্তু এরা একবারও চিন্তা করলো না, বা এদের মাথায় আমি বলবো ঘটে বোধহয় গোবর পোড়া, কারণ এই
20 লাখ টাকার মাধ্যমে ওনারা বা ওই ভেকু নিজের মুখে বলে গেলেন যে বেচুর তরফ থেকে ডিভোর্স চাওয়া হয়েছিল, কারণ অপরপক্ষ ডিভোর্স চাইলেই উল্টো দিকের পক্ষ তার শর্তটা রাখে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি, এইটুকু ক্লিয়ার। এবার চলে আসি এর পরের স্টেপে। এই 20 লাখ টাকা এখনো শেষ হয়নি, হলো। এইবার উনি কি বলতে শুরু করলেন, কিছু ভিউয়ার্স তো বললো এটা মিথ্যা কথা, মিথ্যা বলছেন। সে দেখো ভাই, উনি মিথ্যা বলতেই পারেন, গল্প বানাতেই পারেন, গল্পবাজ দল, গল্প তো বানাবেই। তো আমরা যারা জানার সত্য জানি তারা তো হাসবো, আর তো কিছু করবো না। কিন্তু ভাই, যে কথাটা এরা গল্পের আকারে বলবে, তো আমরা তো সেই গল্পের মজাটা নেবই। তা 20 লাখ টাকা একটা মেয়ের জীবনের দাম, 20 লাখ টাকা ওই 5 বছরের বিবাহিত জীবনের দাম, 20 লাখ টাকা ওই মেয়েটা পাবে তার 5 বছরের জীবন, তার নিজের পেট কাটার সন্তানের সত্ত্ব এবং তার শ্বশুর বাড়ির সমস্ত জিনিসের সত্ত্ব ত্যাগ করে সে কি পাবে? 20 লাখ টাকা পাবে। 20 লাখ টাকায় কি হয় তোমরা বলো, যারা মানে মোটামুটি দেশের অর্থ ব্যবস্থা সম্বন্ধে জানো তারা বলো 20 লাখ টাকায় কি হয়, কদিন চলে? 10 লাখ টাকার ইন্টারেস্ট কত বলো? এটা তো মানে আজকাল ব্যাংকিং সবাই জানো, কত টাকা ইন্টারেস্ট। তার সারা জীবন চলে যাবে, সে সারা জীবন খাবে, তার মেডিকেল আছে, তার ইনভেস্টমেন্ট আছে, তার শখ আহ্লাদ আছে, তার 20 লাখ টাকায় কী হবে? 20 লাখ টাকায় আজকাল কি হয়? কিছুই হয় না, ঠিক আছে। আবার সেখান থেকে বলা হচ্ছে ওই টাকা থেকে নাকি ও মানে টিনা নাকি তার দালালদের সব দেবে, তাহলে ওর ভাগে কি থাকবে? অবাক ব্যাপার। একটা মায়ের জীবনের মানে তার বৈবাহিক জীবনের দাম, তার সন্তানের বিনিময়ে তার পারিশ্রমিক হচ্ছে 20 লাখ টাকা। মানে এদের কাছে 20 লাখ টাকার অনেক মূল্য। তাহলে সেই 10 লাখ টাকে কোটিতে নিয়ে যাওয়ার কথা কেন হয়েছিল? প্রশ্ন তো এখানে আসে। তাহলে এখানে 20 লাখটা 1 কোটি কেন হয়ে গেল না? হ্যাঁ, 1 কোটি হলে তবুও বোঝা যেত যে একটা কিছু দাম চেয়েছে টিনা। তাই টিনা এত কাঁচা খেলোয়াড় নয়, তোরা যেটা ভাবছিস। একটা মা, সে তার শক্তিকে এত ছোট বলে ভাবিস না, ঠিক আছে? হতে পারে তার সংসার তার এগেনস্টে ছিল, তার স্বামী তার যোগ্য না, তার শ্বশুর শাশুড়ি তাকে পছন্দ করে না, কিন্তু তার তো একটা ফেভারিট বাপের বাড়ি আছে। সে তো তার ট্যালেন্ট নিয়ে জন্মেছে, সে তো তার ট্যালেন্টের বলে একটা সোর্স অফ ইনকাম সামনে পেয়েছিল। সেই সোর্স অফ ইনকাম তার কাছ থেকে কেড়ে নেওয়ার পরেও সে নিজের দমে, নিজের মোবাইলে, নিজের আইডিতে আবার নতুন পরিচিতি তৈরি করেছে। হতে পারে তার মুখ আগে থেকে লোকে চেনে, কিন্তু ভাই আমরা সবাই জানি একটা চ্যানেল চলে গেলে যারই যাক, আবার নতুন করে চ্যানেল গ্রো করা নট এ ম্যাটার অফ জোকস, অত সহজ নয়। তার ভেতরের ট্যালেন্ট, তার ভেতরের আকর্ষণ তাকে এই মানে পর্যায়ে এনে পৌঁছেছে। অবশ্যই তার যোগ্যতা আছে, উইদাউট কোয়ালিটি কেউ এগোতে পারে না। বেচু কত দূরে এগোতে পেরেছে? ওর টিনা চলে আসার সময় ওর চ্যানেলে যা সাবস্ক্রাইবার ছিল তার থেকে 1 বছরের মধ্যে ওর কত সাবস্ক্রাইবার গেইন হয়েছে আমরা সবটাই জানি। 10-15 হাজার, তার বেশি হয়নি। আর টিনার সাবস্ক্রাইবার দেখো 83,000 84,000-এ রান করছে। তাহলে বুঝে দেখো সাবস্ক্রাইবার গেইন করা কাকে বলে। তাই এই মেয়ে যদি 1 বছরে 84,000 সাবস্ক্রাইবার গেইন করতে পারে, তাহলে বাদবাকি বছরগুলোতে সে কোন পর্যায়ে যাবে? তার কি ওই 20 লাখ টাকার প্রয়োজন আছে? তোমাদের মনে হয় সে মাত্র 20 লাখ টাকার বিনিময়ে তার ছেলেকে ছেড়ে দেবে? মানে কত গ্যাজাখুরি গল্প শুনবো। একদম এক্স্যাক্টলি এই লাইফটায় গাঁজাখুরি গল্পই হচ্ছিল, যেটা আমরা দেখছিলাম, শুনছিলাম। আমি এক্স্যাক্টলি দেখছিলাম না, আমি কানে শুনি, দেখি না অত। হ্যাঁ দেখি, কমেন্টসগুলো দেখি, কারণ কমেন্টস দেখতে হয়। কে এগেনস্টে বলে তাদেরটা দেখি, যারা ওখানে মানে পা চাটে তাদের কমেন্টস আমি টোটালি দেখি না। এবং আমি তো চিনি কারা মানে সঠিক কমেন্টস করতে পারবে, তো অবশ্য করেই তাদের কমেন্টসগুলো এনজয় করছিলাম, হাসছিলাম, মজা পাচ্ছিলাম। এবং থ্যাঙ্কস গড যে তারা এই বোগাস লাইফটাকে বেশিক্ষণ চলতে দিতে সাহায্য করেনি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে তাদের কমেন্টস ডিলিংসগুলো। আচ্ছা, তো 20 লাখ টাকার গল্প যে কতটা বোগাস, এতে যে কতটা ফ্যালাসি আছে সেটা ক্রমশ প্রকাশ্য। এরপরে চলে আসলো ফোকলার গল্পে চলে আসি। ফোকলার সঙ্গে বিবাহবার্ষিকী পালন করছে। আচ্ছা, এই বিবাহবার্ষিকীর গল্পটা আসছে কেন? আমরা তো জেনেছিলাম আগের বছর এই সেপ্টেম্বর মাসেই বোধহয় 20-21 তারিখে ওর দাদার বিয়ে হয়েছিল। সম্ভবত আমার ডেটটা মনে নেই, কারণ এই সময় ওর দাদার বিয়ে হয়েছিল। তা এখানে তো দাদার বিবাহবার্ষিকীর ব্যাপারটা থাকবে, তাহলে এখানে টিনার বিবাহবার্ষিকীটা আসছে কেন? আমি এটা ঠিক আমার কাছে ক্লিয়ার হচ্ছে না। যদি তোমরা কেউ জানো তারা অবশ্যই আমাকে বলো, আমি যদি খুব ভুল না হই। কারণ গত বছর এই সময় তোমার আশ্বিন মাসে বিয়ে নিয়ে, ওর দাদার বিয়ে নিয়ে খুব একটা কথাবার্তা হয়েছিল, কেন আশ্বিন মাসে বিয়ে হচ্ছে। এবং ওর দাদার বিয়েও কোনো মন্দিরে হয়েছিল, এবং সেই মন্দিরে
মানে বিয়েটা হয়েছিল, বৌভাতটা ওদের বাড়িতে হয়েছিল, আমি যতদূর আমি মনে করতে পারছি। এখন ডেটটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, হয়তো ভিডিওগুলো দেখলেই আমি মনে পড়ে যাবে, বিশেষ করে সঙ্গীত ভিডিওগুলো দেখলে। তো আমি আর ওদিকে যাইনি, তোমাদের যদি মনে থাকে তো বলো। এখানে টিনার বিবাহবার্ষিকীর কথা কোত্থেকে আসছে? আচ্ছা, যার ডিভোর্সই হয়নি তার বিয়ে কিসের, তার বিবাহবার্ষিকী কিসের? প্রথম, এটা তো মানে কোনো আইনের খাতায় এর কোনো লজিক নেই এবং এর দামও নেই। কাজে এই যে ভাট বকাগুলো হচ্ছে, এটা অনলি ফর কন্টেন্ট, এক নম্বর। কাজে এই কন্টেন্টে আমরা যাবোই না। আর এই যে বলছে ফোকলার সঙ্গে অমুক জায়গায় দেখা যাচ্ছে, বাড়িতে ঢুকতে দেখা যাচ্ছে, বেরোতে দেখা যাচ্ছে, এবং সমস্ত ভিডিও ফুটেজ ভেকুর কাছে আছে, তো দেখালো না কেন? এই যে আমাদের কি বলে সেবক দাদার কল রেকর্ডিং দেখাতে শোনাতে 2 মিনিটও ভাবলো না কেন? অবশ্যই ওই হাতির কাছে ছিল কল রেকর্ডিংগুলো। কাজেই যেটা ছিল, যে সময় যেটা হাতির মানে সঙ্গের লোক ছিল, এরা এটাই করে যে যখন যাদের সঙ্গে সখ্যতা থাকে তাদের কল রেকর্ডিং এরা করে রেখে দেয়, কারণ জানে এরা বেশি দিন এদের সঙ্গে আমি সখ্যতা রাখতে পারবো না। কাজে যখন সেই সখ্যতাটা থাকে না, তখন সেই কল রেকর্ডিংগুলো এরা কাজে লাগায় নিজেদের ভিউজ বাড়ানোর জন্য। অ্যাকচুয়ালি এটা কারণ ক্ষতি হচ্ছে কি ভালো হচ্ছে কি, এটা ওরা খেয়াল করে, এটা ওরা জ্ঞান করে না। অনলি ফর দেয়ার ভিউজ, ঠিক আছে? এই জিনিসটা ওরা কাজে লাগায় এবং সেটাই করেছে। আর যেখানে ভিউজের কথা, যেখানে কন্টেন্টের কথা, আর যেখানে একটা কেস পুরোপুরি নিজের আয়ত্তে আনার ব্যাপার, যেখানে অন্যজনকে ডিফিট করার ব্যাপার, টিনার কথা বলছি, মানে এই যে ব্যাপারটা করলে টিনার ভিউজ কমে যাবে, তার পক্ষে লোকজন জাস্ট খেপে যাবে, সেই ক্ষেত্রে কেন কোনো রেকর্ডিং ভিডিও আসছে না বা দেখাচ্ছে না? সেক্ষেত্রে দেখানোর কথা বললেই বলছে এই আপনারা ফোন নাম্বার দেখলে ফোন করবেন, যেটা ওরা করে আর কি। ওরা যেমন ফোন নাম্বার দেখলেই ফোন করতে থাকে, হ্যাঁ, বা কোনো আচ্ছা যাকে সে কথাটা অন্য জায়গায় অন্য সময় বলবো, করতে থাকে, সেই জন্য ভিডিও দেখাতে গিয়েও দেখালো না। আদতে ওই ভিডিওটা নয় ওটা, উনি যেসব ভিডিওগুলো দেখেন, ওনাকে যেসব শেয়ার করা হয় ভিডিও লিঙ্ক, সেইগুলোকেই উনি দূর থেকে একটু দেখে দিলেন, ভালো করেই বুঝবেন, মানে উনি জানেন যেটা আমরা ওটা খেয়াল করতে পারবো না। মোবাইলের মধ্যে থেকে মোবাইল দেখা, ভেতরে স্ক্রিন দেখা অতটাও সহজ নয়। কাজে আর দ্বিতীয় এই থার্ড নম্বর কথা, ওনার কাছে যদি অ্যাকচুয়ালি কোনো ভিডিও থাকতো ফুটেজ, এটা আজকে রিভিল হতোই, কারণ এই চান্স কেউ হাতছাড়া করবে না। মানে কেসের মানে কোর্টের বাইরে, কোর্টের মানে কেসের জবনিকা পতন করতে কে না চাই ভাই, তাই না? যেখানে আমি মানে সো কল্ড ওয়াইটির বিচার ব্যবস্থার হেড হওয়ার চেষ্টা করছি, সেখানে আমি কেন এই সুযোগটা হাতছাড়া করব? কেন আমি বলবো এটা দেখানো ঠিক হবে না, এটা আমি কোর্টরুমে শো করব, বা অলরেডি দেওয়া আছে, এসব গাল গল্প। কাজেই যদি ভাই একটা সাইড ফেস, অটোতে সাইড ফেস, তার জামার শার্টের হাতা, হ্যাঁ, চশমার সানগ্লাস, এইগুলো শো হতে পারে, তো সামনাসামনি ফুটেজ আসবে না এটা বলে তোমাদের মনে হয়? সবটাই কিন্তু এদের গাল গল্প, কারণ এই সুযোগ কেউ হাতছাড়া করতো না। কাজে এটা আজকে যেটা লাইভে হলো টোটালি ফেক জিনিস হলো, বোগাস গল্প বানানোর চেষ্টা করা হলো এবং ভিউয়ার্সদের শান্ত করার চেষ্টা করা হলো। মানে আমরা আমাদের লাইনে ঠিকই আছি, তোমরা ওয়েট করো, আমাদের হাতে সব আছে, কোনো ভয়ের ব্যাপার নেই, কারণ বেচু নিরাপদে আছে। ভাই বেচু যদি নিরাপদে থাকে, তাহলে বেচু এত দৌড়াদৌড়ি করছে কেন? যেসব আত্মীয় স্বজন আগেও দেখা যায়নি, কোনোদিনও দেখিনি, সেগুলো আজকে টেনে টেনে আনছে কেন? কি ব্যাপার? হ্যাঁ, ক্যারেক্টার টানা হচ্ছে কেন? ব্যাপারটা বোঝার একটা বড় মানে আমাদের কাছে সন্দেহের ব্যাপার রয়েছে। দেখা যাক এর ভেতর থেকে কি বেরোয়, কোন সাপ বেরোয় ভেতর থেকে। আর বেচুর ব্যাপারটাই হচ্ছে আজকের লাইফটা টোটালি ছিল একটা আই ওয়াশ, ঠিক আছে? তার কিছুই করার নেই, সে কিছুই করতে পারবে না। আর ভবিষ্যতে কি হবে না হবে, কোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে যে আপাতত এখন কিছু আইনি পথে করবে না বাবা। অনেক দৌড়াদৌড়ি করাচ্ছে, অনেক ফোন কল করাচ্ছে, অনেক করছে, এই করতে করতে না আমার এত বড় রাঘব বোয়াল হাতছাড়া হয়ে যায়, কারণ আর তো আমার হাতে কোনো বড় ব্লগার নেই যাকে কিনা দুইয়ে আমি খাবো, ঠিক আছে? গরু আর নেই, ওই একটি গরু, মানে বলদ না, বলদকে তো দুইয়ে খাওয়া যায় না, যাই হোক গরুই ঠিক আছে, ও গরুই, ও হাফ লেডিস, ঠিক আছে? তো তাকে দুইয়েই তো খেয়ে খেয়ে চলেছে। কাজেই এই বড় গরুটা যদি হাত থেকে আমার ছাড়া পেয়ে যায়, তো ব্যাস, আমি আর আমার ওয়াইটিতে আর কোনো কাজ নেই আপাতত, আর কাউকে আমি ভয় দেখে নোয়াতেই পারবো না। তো এটাই ছিল আজকের লাইভ। আশা করি তোমাদের আমি পুরোটা বোঝাতে পেরেছি। তো ভেকু আবারও আসবে বলেছে এবং আবারও কিছু এসে মানে আমাদের কাছে কোনো খবর দেবে বলেছে। দেখা যাক আবার কোন গল্প ফেলে নিয়ে আসে। তবে আজকে কিন্তু শিওর এই 20 লাখ টাকার গল্প বলে উনি বেচুকে পাঠিয়েছেন, কারণ এখান থেকে আমরা জানতে পেরে গেলাম যে বেচুর পক্ষ থেকে ডিভোর্স হয়তো চাওয়া হয়েছিল। রাখি ভিডিওটা, পরে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর অবশ্য করেই পাশে থেকো। টাটা, বাই।